গরমকালে ডিহাইড্রেশন হওয়ার সবচেয়ে বেশি চান্স, অর্থাৎ প্রচুর পরিমাণে ঘাম হয়ে যাওয়া বেরিয়ে যাওয়ার ফলে তাদের শরীর শুষ্ক হয়ে যাবে। এবং বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় ঘাম হয়তো ওভাবে হচ্ছে না, কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে আমরা যদি বেরোই তাহলে কিন্তু লক্ষ্য রেখে বয়স্ক মানুষটিকে এবং বাড়ির লোককে লক্ষ্য রাখতে হবে তিনি যেন জল নিয়ে বেরোন। জলের কারণ তিনি যদি জল নিয়ে না বেরোন তাহলে জল তেষ্টা পেলে সেখানে তিনি যদি অন্যান্য জায়গা থেকে জল খান, সেই জল কিন্তু ইনফেকশনের একটা অন্যতম মাধ্যম। নমস্কার, সময় আপডেটসকে ধন্যবাদ আমাকে প্রবৃদ্ধির বিষয়ে আলোকপাত করার সুযোগ দেওয়ার জন্য। আমাদের গরম পড়তে শুরু করেছে এবং গরম পড়তে শুরু করা মানেই হচ্ছে যে একটু অস্বস্তি, বিভিন্ন ধরনের সমস্যা এগুলো একটু একটু আসবে। শীতের আমেজ সেটা একটা জিনিস, গরমে সচরাচর আমেজ হয় না। গরমে অস্বস্তিদায়ক পরিস্থিতি আমাদের সকলের জন্য, এবং সেটাতে আমাদের বয়স্ক লোকদেরকেও কিন্তু এফেক্ট করে। এরকম নয় যে বয়স্ক মানুষেরা গরমকালকে খুব উপভোগ করে, কিন্তু সেটাতে যেটা হয় সেটা হচ্ছে যে বয়স্ক মানুষ নিজে হয়তো অনেক ক্ষেত্রে সচেতন থাকেন না, ফলে পরিবারের সদস্যরা যদি সেক্ষেত্রে সচেতন না হন তাহলে এই সিজনাল পরিচর্যা বলতে যেটা বোঝায়, অর্থাৎ গরমকালে কিভাবে একজন বয়স্ক মানুষকে সুস্থ রাখা যায় সেটা যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু তার প্রভাবে অনেক ধরনের শারীরিক সমস্যা, ইভেন মানসিক সমস্যা পর্যন্ত তৈরি হয়। তাহলে গরমকালে ভালো থাকার উপায় কি? গরমে প্রথমত হচ্ছে যে বয়স্ক মানুষ যার সে ধরনের কোনো বাইরে যাওয়ার খুব জরুরি নেই, তিনি কিন্তু অপ্রয়োজনে, বিশেষ করে যখন দুপুরবেলা, যখন সূর্যের প্রখর উত্তাপ, সেই সময় কিন্তু উনি বেরোবেন না। কারণ সেই সময় বেরোলে পরে তাহলে কিন্তু তার একেবারেই লাস্টে হিট স্ট্রোক সেটা তো আছে, কিন্তু তার আগেও অনেক ধরনের সমস্যা হতে পারে। সেগুলো থেকে তিনি কিন্তু বিরত থাকতে পারেন যদি তিনি এটাকে মেনটেন করেন। ইউজুয়ালি আমরা বলি একটু সকালের দিকে যখন সূর্যের তাপটা অত প্রখর নয়, অথবা সন্ধ্যেবেলায় যখন সূর্যাস্ত হয়ে গেছে, তাপটা আস্তে আস্তে কমে আসছে, সেই সময় বেরোনো। এটা হচ্ছে এক। যদি খুব বেরোতে জরুরি হয় তাহলে অবশ্যই ছাতা নিয়ে বেরোতে হবে, এটা তো আর কোনো বড় অবকাশ রাখে না। তিন হচ্ছে যে গরমকালে ডিহাইড্রেশন হওয়ার সবচেয়ে বেশি চান্স, অর্থাৎ প্রচুর পরিমাণে ঘাম হয়ে যাওয়া বেরিয়ে যাওয়ার ফলে তাহলে শরীর শুষ্ক হয়ে যাবে। এবং বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় ঘাম হয়তো ওভাবে হচ্ছে না, কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে আমরা যদি বেরোই তাহলে কিন্তু লক্ষ্য রেখে বয়স্ক মানুষটিকে এবং বাড়ির লোককে লক্ষ্য রাখতে হবে তিনি যেন জল নিয়ে বেরোন। জলের কারণ তিনি যদি জল নিয়ে না বেরোন তাহলে জল তেষ্টা পেলে সেখানে তিনি যদি অন্যান্য জায়গা থেকে জল খান, সেই জল কিন্তু ইনফেকশনের একটা অন্যতম মাধ্যম। ফলে তিনি কিন্তু প্রায় চাপে পড়ে একটা ইনফেকশনকে ক্যারি করতে পারেন। ফলে সেই জায়গায় সচেতন হয়ে আমরা যদি জলটাকে নিয়ে বেরোই তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান সম্ভব। ফলে জল নিয়ে বেরোনো, এবং অনেক ক্ষেত্রে একটু যদি ওআরএস মিশিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমি বলবো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে গরমকালে প্রচুর ঘাম বেরিয়ে এমনকি সুগার ফল করে হাইপোগ্লাইসেমিয়া একটা সিনড্রোম বা হাইপোগ্লাইসেমিয়া রাইজ করতে পারে। সেক্ষেত্রে তিনি যদি ওই মুহূর্তে যদি মনে করেন যে প্রচুর ঘাম হচ্ছে, ঝিমঝিম করছে, একটু আচ্ছন্ন হয়ে যাচ্ছে, ক্লান্তি বেশি হচ্ছে, একটু ওআরএস মেশানো জল খেয়ে নিলে কিন্তু সেটা অনেকটা ওভারকাম করা যায়। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে সুতির কাপড় পরবেন, হালকা সুতির কাপড়, না হলে কি হবে সেই ঘাম বসে গিয়ে সেখান থেকে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, বা ঠান্ডা মানে যেটা সর্দিকর্মী যেটা বলে, সেই সর্দিকর্মী হওয়ার প্রবণতা থাকবে। ফলে বয়সকালেও কিন্তু অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি এবং উল্টে গরম পড়ে যাচ্ছে, মার্চ মাস হয়ে যাচ্ছে, এপ্রিল মাস হচ্ছে, তাতেও গরম জামা কাপড় পরছে। এটা কিন্তু তাদের একটা মানসিকতা হয়ে গেছে। সেই জায়গায় কিন্তু তাকে বোঝাতে হবে, কারণ দেখবেন ওই মানুষগুলোরই কিন্তু প্রচন্ড পরিমাণ ওনারা কি বলছেন ঠান্ডা লেগে যাবে,
সেই ভয়ে ওনারা এইগুলো করছেন, উল্টে দেখবেন ওনাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, প্রায় ঠান্ডা লাগছে, প্রায় সর্দি গরম হচ্ছে। তার একটা কারণ এই যে ভেতরে ঘামটা হচ্ছে, সেই ঘামগুলো শরীরে অ্যাবজর্ব হয়ে গিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু কখনোই কাম্য নয়। তারপরে হচ্ছে যে অনেক বয়স্ক মানুষ আমাদের নিজেদের সুবিধার্থে অনেক সময় প্রচুর ঠান্ডা এসিতে তাদেরকে বাড়িতে ঠান্ডা এসি এতটাই লো ডিগ্রি করে রাখা হয় যে বয়স্ক মানুষকে কিন্তু চট করে ঠান্ডা লাগতে পারে। মানে আমাদের সেটা যদি সুখকর হলেও বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা সুখকর নাও হতে পারে। ফলে 25-26 ডিগ্রি এইতে আপনারা রাখবেন, তার নিচে কিন্তু করার চেষ্টা করবেন না। ইউজুয়ালি আমাদের একটা প্রবণতা থাকে 16-18-তে রাখা, একেবারেই না, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই উপযোগী নয়। তারপরে হচ্ছে যে বয়স্ক মানুষদের এই সময় খাবারে গরমকালে একটু কি হয়, আমাদের পেটের সমস্যা হওয়ার প্রবণতা কিন্তু সব বয়সীদের ক্ষেত্রে থাকে, বয়স্কদের ক্ষেত্রে আরো বেশি। ফলে একদম সহজপাচ্য খাবার বলতে যেটা বোঝায়, যাকে সহজে হজম করা যায় সেই খাবার খাবেন, যাতে সেক্ষেত্রে যতটা সম্ভব রিচ খাবারকে অ্যাভয়েড করবেন। তেল, ঝাল, এই মশলা এগুলো যতটা কম করে করা যায়। আমাদের যদিও বা ধরুন কম বয়সের একটু মনে হলো, কিন্তু সেটাই যদি আমরা বয়স্ক মানুষকে দিয়েছি তার কাছে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। ফলে সেই জায়গাকে কিন্তু ভালো মতো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সহজপাচ্য খাবার। এবং আরেকটা হচ্ছে যে গরমকালে আমাদের যে মেইন সমস্যাটা হয়, সেক্ষেত্রে বারবার হয়তো অনেক সময় পেটের অসুখের কারণে অনেকের পাতলা পায়খানা হয়। সেই পাতলা পায়খানা যদি হয় তাহলে কিন্তু বয়সকালে আমরা ওই বয়স হয়েছে, আচ্ছা ঠিক আছে 2-3 বার হচ্ছে, ও ঠিক আছে, ওটা কিছু দৃষ্টিপাত করলাম না, এটা যেন না হয়। কারণ আমাদের এই গ্রীষ্মকালীন ডায়রিয়া এটা কিন্তু বয়স্কদের একটা বড় সমস্যা, এবং সেই ডায়রিয়া থেকে কিন্তু পরবর্তীকালে এমনকি রেনাল ফেলিউর পর্যন্ত হয়ে যেতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে। ফলে যদি দেখেন যে বেশিবার তার স্টুল বা বাউল মোশন হচ্ছে, তাহলে নিজে চিকিৎসা না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই কিন্তু আপনারা চালাবেন। কারণ আদারওয়াইজ এর থেকে কিন্তু বয়সকালের কথা বলছি, বিশেষ করে কম বয়সের হয়, কিন্তু বয়সকালে কিন্তু এই সাধারণ সমস্যা থেকে কিন্তু একটা জটিল সমস্যায় পরিণত হতে পারে। ফলে সামগ্রিকভাবে আমরা এইভাবে যদি খেয়াল রাখি বয়স্কদের, খুবই সিম্পল জিনিস, কিন্তু জিনিসগুলো যদি আমরা খেয়াল রেখে চলি তাহলে কিন্তু গরমকালকে মোটামুটি একটা উপভোগ্য গরমকাল আমরা করে উঠতে পারবো বয়স্কদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।